এবার আমি আমার বাবা মার কাছে বেড়াতে গেছিলাম গাজীপুর। তাদের সাথে 2-3 দিন সময় কাটাছি। বাবা মার জন্য যতটুকু পারছি নিয়ে গেছি, ফল টল যাই পারছি। কিন্তু বাবা মার সামনে দেওয়ার পরে বাবা মা ওগুলো আর খেতে তাদের মনে চায় না। বললাম যে আমাদের কাছে তো সেরকম ইনকাম নাই, সেরকম টাকা পয়সা নাই যে ভালো কিছু নিয়ে আসবো। যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী আমি ততটুকু নিয়ে গেছি বাবা মার জন্য। কিন্তু মা বাবা আমাকে এর আগের বারও বলছে একই কথা, এবারও বলছে সেই একই কথা, যে বাবা যদি দেহে কিছু খেতে চায়, মনে কোনো কিছু খেতে চায়, তাহলে সাথে সাথে কিনে খায়ও। বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তখন আর তোমার মুখ দিয়ে কোনো কিছু যাবে না। তখন তুমি ইচ্ছা করলেও আর খাইতে পারবে না। তোমার সামনে এগুলো অভাব থাকবে না, কিন্তু তোমার তখন মনে চাইবে না খেতে, তোমার দেহে তখন খেতে চাইবে না। আমার মা বাবা দুইজনই একই কথা বলল, যে বাবা আবারও বলতেছি, তোমার যদি মনে কোনো কিছু খেতে চায় তাহলে এই বয়সেই তোমরা খেয়ে নিও, বৃদ্ধ বয়সে কিন্তু খেতে পারবে না। দেখো তোমরা এখন এত ফল ফলান্তি এনে দাও, আমাদের মনে একটুকু চায় না, আমাদের দেহে ঢোকে না যে এই জিনিসগুলো আমরা এখন খাবো। এগুলো আমাদের মনে আর চাহিদাই নাই। তাই তোমাকে বলি যে মনে তোমার যেটা চায় তুমি সেটাই খেয়ে নিও। বৃদ্ধ বয়সে তোমার ছেলে মেয়ে তোমাকে যতই এনে দেবে তুমি আর খেতে পারবে না। তাই এখন থেকেই তোমার দেহে, তোমার আত্মায় এই জিনিসগুলো খেয়েও, যেটা তোমার মনে চায়। আমার মা বাবা আমার মাথায় হাত দিয়ে এই কথাটা বলল। আমার তখন মনে হইলো যে আমার বাবা মারও তো তাহলে ওই সময় তাদের কত কি খেতে মন চাইছে, কিন্তু আমরা আমাদের জন্য, সন্তানদের জন্য তারা খেতে পারে নাই। এটাই কিন্তু বাস্তব।